আমি চাই কেউ কাউকে জাজ না করুক, আগ বাড়িয়ে কেউ কাউকে নিয়ে কোনো ধরনের কটু মন্তব্য না করুক। তুমি ডাক্তার, তুমি ব্লগিং করছো কেন? তোমার অনলাইনে কাজ কি? তুমি তো রোগী দেখবা। তুমি ডাক্তার, ভিডিও বানাচ্ছ, ভালো কথা, তাহলে রোগ সম্পর্কে বানাও, ট্রিটমেন্ট নিয়ে অ্যাডভাইস দাও। তোমার কি দরকার এত আবৃত্তি করার? তুমি ইঞ্জিনিয়ার, তুমি স্টার্ট আপ শুরু করেছো? ওমা, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তুমি কেন আর্টস নিয়ে পড়ছো? তোমার বাবা মায়ের অত টাকা পয়সা নেই, তোমার না ডাক্তারিতে ভর্তি হওয়া ঠিক হয়নি। এত বয়স হয়ে গেল, তুমি এখনো বিয়ে করলে না? এত বড় হয়েছে, এত কষ্ট করে তোমাকে পেরেছে, আর কত তোমার বাবা মা তোমাকে বসে বসে খাওয়াবে? সে কি তুমি প্রাইভেট মেডিকেলে পড়ো? না না, এটার কোনো ভবিষ্যৎ নেই। ওমা, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করো, কড়ি কড়ি টাকা খরচ, খালি ওখানে তেমন কিছু তুমি শিখবা না। এরকম কথা আমরা প্রতিনিয়তই শুনে আসছি, এমন কোনো একটা মন্তব্য শুনিনি এরকম মানুষ পাওয়াই দুষ্কর। আসলে আমি চাই যে ব্যাচেলার লোকটা 40 বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে, তাকে নিয়ে কেউ মজা না করুক। যে ডিভোর্সি মহিলা 50 বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, তাকে কেউ টিটকারি না দিক। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবে ভেবে 30 পার করে ফেলেছে, তাকে তারই বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি, সারা জীবনকে বাপের বাড়িতে বসে বসে থাকবি, এই কথাটি না বলুক। যে 50 ছুঁই ছুঁই মহিলা নিজের 18 বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং ড্রেস পরেছে, তাকে উদ্দেশ্য করে কেউ বুড়ির রস কম নয়, এ কথাটি না বলুক। যে ছেলেটা 32 বছর বয়সও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকছে কিংবা কবিতা লেখে, তার সময় কাটায়, তাকে কেউ বেকার না বলুক। আমি চাই 58 বছর পার করার পরও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে, এভারেস্ট, বেস ক্যাম্প, সাবমিট, যার পরের টার্গেট, তাকে কেউ বুড়ো হয়ে মরতে চললো, এখনো খুঁড়োর শখ কম নয়, এ কথাটি না বলুক। 40-এও যে দম্পতির এখনো বাচ্চা জন্ম দেয়নি, তাদেরকে কেউ বাজা না বলুক। জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে 90-এর থুরথুরে ঠাকুরমার মধ্যেও থাকুক, তার হাতেও উল কাটা দিয়ে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতেও। চলুন না, আজ থেকে আমরা বয়স নিয়ে, প্রফেশন নিয়ে কিংবা যে কোনো টপিকে অন্যকে জাজ করা, অন্যকে অহেতুক কটু মন্তব্য দিয়ে আঘাত করা বন্ধ করে দিই। জীবন তো একটাই, যাকে তার মতো করে উপভোগ করতে দিই না। আসুন আমরা নিজেদের মধ্যেই ছোট ছোট পরিবর্তনগুলো নিয়ে আসি, যাতে করে আমাদের সামনের জনের জীবনটাও আরও অনেক বেশি স্মুথ হয়েছে। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা কিন্তু এই ছোট ছোট চেঞ্জেসগুলো নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের এই ছোট ছোট পরিবর্তনে কিন্তু সামনের মানুষ অনেক বেশি ইন্সপায়ার হবে এবং তাদের জীবনটাও ভরে উঠবে নানান রঙে। তাই এখন থেকে লোকে কি বললো ওটাতে কান দিবেন না এবং মন খারাপ করবেন না, কেননা কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। তাই এখন থেকে সেটাই করুন যেটা আপনার মন চাই। অন্যজন কি বলবে না বলবে এগুলা নিয়ে একদমই ভাববেন না। Do whatever you feel like doing or whatever you love to do. Don't think of others, কারণ জীবন তো একটাই আর জীবনটা তো আপনারই।